এক সপ্তাহের মধ্যে কোল আলো করে সন্তান আসবে। এদিকে ঘরে খাবার নেই সেরকম, রোজ রোজ ওই সেদ্ধ ভাতকে কি আর শরীরে বল আসে? যাই যাই, ওদিকের বাগানটায় কোনোদিন যাওয়া হয়নি, যদি ভালো কিছু ফল পাই। যাক যাক, বউটার তবু এতদিনে ভালো কিছু পেটে যাবে। আমার সাধের আপেল বাগান থেকে কিছু না বলে আপেল নিয়ে যাচ্ছিস যে বড়, তোর সাহস তো কম নয়। ওরে বাবা রে, ওরে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছি জঙ্গলের। ভুল করলে যে শাস্তি পেতেই হবে বাছা, তোকে তো আর ছাড়বো না। আসলে আসলে বউটা অন্তঃসত্ত্বা, সন্তান আসছে কিছুদিনের মধ্যেই, একটু ভালো ফল না খেলে যে। বেশ, একটা শর্তেই তোকে আমি ছাড়তে পারি। শোন, তোর সন্তানের বয়স যখন 18 হবে তখন তাকে আমার এখানে রেখে দিয়ে যাবি। বল রাজি? 18 বছর হতে এখনো ঢের দেরি, ভুলে যাবে ততদিনে। বরং এখন রাজি না হলে আমিও মরবো, সাথে বউটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। এই নে, যা যা পালা। দেখো দেখো দেখো, কিরকম ফুটফুটে চাঁদের মতো মেয়ে হয়েছে গো। আর দেখো গো দেখো, সদ্যজাত মেয়ের কিরকম এক পিঠ চুল গো। এ চুলে জাদু আছে গো, দেখে নিও, জাদু আছে। তোর নাম দিলাম কেশলতা। আজ তোর 18 বছর বয়স হলো মা। আজ আজ সেই দিন। কিন্তু বাবা, এত বছরের মধ্যে একবারও তো সে আসেনি। নিশ্চয়ই ভুলে গেছে তাহলে বলো। চলো, ভুলে যখন গেছে তাই পালানোয় কোনো অপরাধ নেই। চলো চলো। আমি কি ভুলতে পারি? 18 বছর হলো আজ তোর আমার সঙ্গে যাওয়ার কথা। এই মেয়ে, কাঁদিস না, তোকে রূপকথার গল্প বলবো। আমাকে বাবা মায়ের কাছে যেতে দাও। তা তো আর হবে না বাছা, আজ থেকে এইটাই তোর ঘর। আর যদি দেখি পালাতে, এই তুই যে খুব বড় ভুল করে ফেললি রে। আর শাস্তি হিসেবে তোকে আমি নির্বাসনে পাঠাবো। এবার তোকে এই ছোট ঘরে বন্দি হয়ে থাকতে হবে, তবে আমি রোজ খাবার দিয়ে যাব।
এই যে শুনছেন, আমি ওপরে। জল জল ওপরে ওপরে উঠে আসুন, জল পাবেন। বন্ধ, কি করে যাব? এই যে জানবেন, আপনি অনেক ভাগ্যবান। ঝড় আর উত্তাল সমুদ্রের সাথে যুদ্ধ করে ফিরেছেন। হয়তো আপনার সাথে দেখা হবে বলেই এইসব ঘটলো, কিন্তু আপনি এখানে? এক ডাইনির জন্য। সেই আমায় এখানে নির্বাসন দিয়েছে। আপনিও এখানে থাকবেন না, চলে যান। ডাইনি সব সময় নজর রাখে ওই দূর থেকে। চিন্তা করবেন না, এবার থেকে আমি রোজ আসবো, আর একদিন এখান থেকে মুক্ত করব আপনাকে। আসছে, আপনি যান, চলে যান, যান বলছি। এই মেয়ে, তুই জানলা দিয়ে চুল বাইরে রেখে কি করছিস শুনি? কই, কিছু না তো। আসলে কাল বৃষ্টির জলে চুল পুরো ভিজে গেছিল, তাই একটু শোকাচ্ছিলাম। বেশ বেশ, তা ভালো করেছিস। এই নে, খেয়ে নে। আরে, অবাক করার মতো বিষয়, আজ 4 দিন পরেও আপনার চুলে লাগিয়ে রাখা ফুলটা শুকোয়নি। এখনো সেই অপূর্ব গন্ধটা আসছে। জানেন, বাবা বলতো আমি নাকি জন্মেছি এরকম এত লম্বা চুল নিয়ে। এই চুলে জাদু আছে। আজ বুঝেছি এই চুল প্রাণ ধরে রাখতে পারে, তাই তো বাবা নাম রেখেছিল কেশলতা। আপনি এক্ষুনি যান, ওই বোধহয় দেখে ফেললো। আপনি চলে যান। জঙ্গলের ওই দিক দিয়ে না, অন্য দিক দিয়ে। সেই সেই চালাকি করলি আমার সঙ্গে। আমি ছেলেটাকে দেখেছি, ও যাতে ওপরে উঠতে পারে, তাই তাই তুই জানলার বাইরে চুল ছড়িয়ে রাখতিস আর বলতিস রোদ পোহাচ্ছি। দেখ দেখ তবে তোর কি শাস্তি হয়, দেখ এবার তুই। আজ থেকে আর এখানেও নয়, তোকে গভীর জঙ্গলে রেখে আসবো আমি, যাতে সেখানে খাবারও না পাস। তোর বিশ্বাসঘাতকতার শাস্তি এইটা। কেশলতা আছেন? খুব শখ না তোর রোজ রোজ চুল বেয়ে উঠে দেখা করতে আসা? এবারে আমি তোকেও শাস্তি দেব, যাতে যাতে আর কোনোদিনও কারোর দিকে চোখ তুলে দেখতে না পারিস। একই আমার দৃষ্টিশক্তি, আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? আর কোনোদিন পাবিও না। কেশলতা, এ দুটো চোখ দিয়ে আজীবন আপনাকে দেখবো ভেবেছিলাম, সেটাই তো আজ আর নেই, তাই আমিও হারিয়ে যেতে চাই। এ তো সেই ফুলের গন্ধ,
যা কেশকে দিয়েছিলাম। কেশ, কেশলতা, কেশলতা, কেশলতা। এ কি? হ্যাঁ, চোখে কি হলো? এ নিশ্চয়ই ডাইনির কাজ। হ্যাঁ, ডাইনির শাস্তি। আমাকেও ডাইনি শাস্তি দিয়ে এই জঙ্গলে রেখে গেছে, সঙ্গে আমার সাদের সব চুল কেটে দিয়েছে। আমাকে পারলে ক্ষমা করবেন, আমার জন্যই আপনার জাদু চুলটা কাটা পড়লো। আর আমার জন্য যে আপনার চোখ গেল। আচ্ছা, এই চুল যখন জীবন ধরে রাখতে পারে, তখন নিশ্চয়ই নতুন জীবনও দিতে পারে। হ্যাঁ, দেখি দেখি একবার চেষ্টা করে। এই তো, এই তো, আমি দেখতে পাচ্ছি কেশলতা, তোমাকে দেখতে পাচ্ছি। তুমি তুমি আমায় নতুন দৃষ্টি দিলে, কিন্তু কিন্তু এর বদলে আমি তোমাকে কি দিতে পারি বলো? একটা নতুন জীবন দেবেন আমাকে? বেশ বেশ, চলো চলো, আমরা দুজনে পালাই, পালাই এই ঘেরাটোপ থেকে, অনেক দূরে, যেখানে ডাইনি নেই। বেশ, চলো।